বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন। এইসব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই। তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্টিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন, এটা হবে না। এই জন্য পিআর সিস্টেমে যদি নির্বাচন না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি, আমরা পিআর সিস্টেমে ওই নিম্নকক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব সেক্টরেই পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশের জাতীয় সরকার হবে, নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব, সংগ্রাম করব, পিআর সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ।